আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ থামলেও ফেরেনি স্বাভাবিক জীবন, কাটেনি স্বজন হারানোর বেদনা, গৃহহীন হওয়ার যন্ত্রণা। তাই ধ্বংসস্তূপেই প্রথম ইফতার গাজাবাসীর। খোলা আকাশের নিচেই টাঙিয়েছেন তারা রং বেরঙের ঝালর। ভাঙা বাড়ির ইট কাঠ সরিয়ে পেতেছেন সারি সারি টেবিল। সেখানে হচ্ছে রমজান পালন। ধ্বংসস্তূপেই আলোর রোশনাই। রমজানে লাল নীল ঝালরে সেজেছে গাজা। 2 বছর পর রোজায় এবার যুদ্ধ নেই, তবে তার চিহ্ন হয়ে থাকা ধ্বংসস্তূপেই সারতে হয়েছে ইফতার। গাজা সিটি, খান ইউনিস সহ নানা জায়গায় সারি সারি টেবিল ফেলে রোজা ভেঙেছেন গাজাবাসী। 2 বছর ধরে চলা ইসরায়েলি হামলার কারণে রোজার মতো শান্তিপূর্ণ একটা মাসেও আমরা শান্তি পাইনি। গাজা পুনর্গঠনে বিশ্ব নেতাদের আহ্বান জানাই। বিশ্বের অন্য যে কোনো বাসিন্দার মতো মর্যাদা ও শান্তির জীবন চাই আমরা। গত 2 রমজান ফিলিস্তিনিদের কেটেছে গোলাবারুদের মধ্যে। ইসরায়েলি অবরোধে কখনো কখনো সেহরি ইফতার সারতে হয়েছে শুধু পানি দিয়ে। এবার ইসরায়েলি তাণ্ডব না থাকলেও ভারী অবরুদ্ধ এই উপত্যকার বাতাস। প্রায় সবাই হারিয়েছেন স্বজন, হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। যুদ্ধবিরতিতেও প্রাণ দিতে হচ্ছে আইডিএফের গুলিতে। ধ্বংসস্তূপের মধ্যেই ইফতার করছি। আমরা খুবই কঠিন সময় পার করছি। আমাদের সাথে যা হচ্ছে সেজন্য পুরো বিশ্বের লজ্জা পাওয়া উচিত। 10 অক্টোবর যুদ্ধবিরতির পরও 600-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 2023-এর 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 75,000-এ। ইফফাত খন্দকার, স্টার নিউজ।